অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মা, তুমি কিন্তু আমার একটাও কথা শুনছো না। ডক্টর বোস তোমাকে কমপ্লিট রেস্ট নিতে বলেছিলেন তো? রেস্টই তো আছে, আমি কি দৌড়ঝাঁপ করছি নাকি? কয়েকটা মেলে রিপ্লাই করছিলাম, এই আর কি। এইটুকুও করা যাবে না, দাঁড়াও। আচ্ছা, 3টে দিন কমপ্লিট রেস্ট নিতে তোমার কি হয়েছে? পারবো না রাহুল, অফিসের এতগুলো কাজ আছে। এই ডিলটা যদি লুজ করি তাহলে ফেস লস হবে। আচ্ছা, তুমি কেমন আছো? তোমার শরীর কেমন আছে? আমি ভালো আছি। দাদা ভাই, আমার মনে হয় তোরও বেশি ওপর নিচ করাটা ঠিক হবে না। না মানে তোর যদি আবার শরীর খারাপ হয়ে যায়, তোর বউ এসে তো মমকেই কথা শোনাবে না? আর শুধু তোর বউ কেন, তোর এন্টায়ার শ্বশুর বাড়ি এসে মমকেই কথা শোনাবে। প্রীতি, কোথায় যাচ্ছ? দেখো রতি, সাধারণত আমি কাউকে কৈফিয়ত দেওয়া একদম পছন্দ করি না, জানো তো। সেটা কিন্তু তোমার মা খুব ভালো করে জানে। তুমি তো জানো না, তাই তোমাকে জানিয়ে দিলাম। প্রীতি, এইভাবে কথা বলছো কেন? রতি তো নর্মালি একটা কোয়েশ্চেন করেছে। রাহুল, আমি ওই বাড়িতে যাচ্ছি দিভাইকে দেখতে। তুমি যাবে আমার সাথে? হোয়াট? আর ইউ ইভেন সিরিয়াস প্রীতি? হ্যাঁ, মানে তুমি জানো দাদা ভাইয়ের তো শরীর খারাপ, তারপরও তুমি। আর তার থেকেও বড় কথা হচ্ছে মম অসুস্থ, দাদা ভাই অসুস্থ, তুমি এখন এই বাড়িতে না থেকে ওই বাড়ি যাবে বলছো? ওই বাড়িতে যাওয়াটা কি খুব দরকার? কোনটা দরকার আর কোনটা দরকার না সেই লেসন কিন্তু আমি তোমার থেকে নিতে রাজি নই রতি। হ্যাঁ, আমার দরকার, কারণ আমার দিভাই খুবই অসুস্থ। প্রীতি, রতি তো ঠিকই বলেছে, তুমি এখন ওই বাড়িতে যেও না। আর ফোন আছে তো, ফোন করে তুমি খবর নিয়ে নাও তোমার দিদির। ও তো বাড়ি এসে গেছে, তাহলে তো টেনশনের কোনো কারণ নেই আর। হ্যাঁ, সে তো তোমার মাও বাড়ি এসে গেছে গো, তার জন্য তো টেনশন করার কোনো দরকার নেই। দেখো রাহুল, তুমি কিন্তু খুব ভালো করে জানো যে আমার দিভাই আমার কাছে কি। তাছাড়া আমার দিভাইয়ের অবস্থা আরো অনেক বেশি ক্রিটিক্যাল ছিল। সেই সিচুয়েশনের সাথে লড়াই করে আমার দিভাই কিন্তু বাড়ি ফিরে এসেছে। হ্যাঁ, তুমি চাইলে নাই যেতে পারো, আমি তোমাকে জোর করতে পারি না, কিন্তু আমি যাবই। রাহুল, তুমি যাও, ঘরে গিয়ে রেস্ট নাও। আর তোমার মাকেও বলো ঘরে গিয়ে রেস্ট নিতে। রতি তো এসেছে, কয়েক ঘন্টা নয় ওই দেখাশোনা করুক। আর যদি সেটা না পারে, সেটা আমার এবং তোমাদের দুর্ভাগ্য গো। প্রীতি, প্রীতি শোনো প্লিজ, তুমি রাগ করো না। হ্যাঁ, তুমি ওদের ফিলিংস একটু বোঝার চেষ্টা করো। তুমি যেরকম তোমার দিভাইকে নিয়ে চিন্তিত বরেড, সেরকম ওরাও ওদের মাকে নিয়ে বরেড। হ্যাঁ ঠিক আছে, আমি মানছি তুমি যেতে চাইছো, যাও না, কয়েক ঘন্টার ব্যাপার তো। হ্যাঁ, এই বাড়িতে রাহুল রয়েছে, রতি রয়েছে, বাড়ি ভর্তি লোকজন আছে, ঠিক ঠিক ম্যানেজ করে নেব। আর বলিহারি তোদের, হ্যাঁ তোদের কোনো সেন্স নেই, কাকে কি বলতে হয় জানিস না। তারাও নিজের দিদি নয় তো কি হয়েছে, দিদি তো। হ্যাঁ, তো যাক না, আমি তো এতে কোনো দোষ দেখতে পাচ্ছি না। ও তারাকে দেখতে চাইছে, যাক, নিশ্চয়ই যাবে তুমি। হ্যাঁ, এতে কোনো প্রবলেম নেই। আর শোনো প্রীতি, যদি কোনো দরকার লাগে আমাকে বলবে। আসলে আদিদেবের অবস্থা তো সেরকম নেই, আর হাসপাতালে অনেকগুলো খরচা হয়ে গেছে, তাই আর কি। যাও।
তোমাকে আর কত শেখাবো বলো তো? সব সুতো একবারে ছাড়তে নেই, সুতো হাতে রেখে প্যাচ দিতে হয়। আসুন দিদি, আসুন। দাদা আপনিও বসুন না। বসুন। হ্যাঁ, এগুলো রাখো। মেয়েটাকে দেখতে এলাম, কালকে কিছু কাজে আটকে গিয়েছিলাম, তাই আর আসা হয়নি। কেমন আছে তারা? আছে, খুব দুর্বল। হ্যাঁ, সে তো হবেই। এত বড় একটা বিপদ থেকে উঠে এসেছে, সেটাই তো বড় কথা। তারা কি ঘরে? হ্যাঁ, ও ঘরেই আছে। আপনারা বসুন, আমি ডেকে দিচ্ছি। না না, ওকে ডাকতে হবে না, ও রেস্ট নিচ্ছে। নিক, এত বড় একটা বিপদ থেকে উঠলো, ওকে ও হাঁটাচলা করাটা ঠিক হবে না এখন। থাক, আমরাই যাচ্ছি ওর সঙ্গে দেখা করতে। সেটাই তো, সে তো আমি আপনি বুঝতে পারছি, কিন্তু যে বোঝার সে কি বুঝতে পারছে? আমার মেয়ে কথা শোনার মেয়ে নয়, সারা বাড়ি টই টই করে ঘুরে বেড়াচ্ছে। এখন তো আবার বলছে নাকি আজ থেকে ঘরোয়ার কাজ শুরু করবে। এতদিন ঘরোয়ার কাজ করা হয়নি। কি বলবো বলুন, এমন কাজ পাগল মেয়ে। আদিরই তো মেয়ে, অস্বাভাবিক কিছু না। আদিকে তো দেখেছি 102-3 জ্বর নিয়ে টেন্ডার মিটিং অ্যাটেন্ড করেছে। কাজে ওর কোনো ক্লান্তি নেই। তো ওর মেয়ে তো ওরকমই হবে। এই তো আদি, আয় আয় আয়, তোর কথাই হচ্ছিল। আয়। বস। কখন এলে? এই মিনিট 2 হলো। বৌদি, চা খাবেন তো? বৌদি খাবে কিনা আমি জানি না, তবে আমি খাবো। উফ, কতদিন ঘরোয়ার স্পেশাল চা খাইনি। হ্যাঁ হ্যাঁ, আমি করে আনছি। বৌদি, আপনাকেও দিচ্ছি। দাও। আচ্ছা, ইয়াং ম্যান এলো না? না, বলেছিলাম আমরা সবাই একসঙ্গেই আসবো। আসার সময় বললো ওর নাকি কি একটা কাজ পড়ে গেছে। ও, তাহলে অন্তু আসবে না? না না, আসবে আসবে। আমাদের বললো তোমরা গিয়ে কথা বলো, আমি কাজটা সেরেই আসছি। আরে তারা, কি রে, তুই আবার উঠে এলি কেন? এই শরীর নিয়ে হাঁটাহাঁটি করাটা কি ঠিক? সেটাই তো আমিও বলছি। কে কার কথা শুনে বলুন? আরে আমি কোথায় আর যাচ্ছি, আমি শুধু ও ঘর থেকে এ ঘরে এলাম, আমার কোনো অসুবিধে হচ্ছে না। তুই চল, বসবি, চল। আমি ঠিক আছি। তুই কি এখন পুরোপুরি সুস্থ? আমি একদম সুস্থ, শুধু মাথার পেছন দিকটা একটু ভার হয়ে আছে, মাঝে মাঝে যন্ত্রণা হয়। তারা, আজ সারাদিনে আপনি তো আমাকে এটা বলেননি। এটা বলবার কি আছে, এমনি ঠিক হয়ে যাবে স্যাম। সমুদ্র, আমরা যারা ডাক্তারিটা পড়িনি তাদের মধ্যে কেউ কেউ নিজেদের জ্ঞানের উপর ভিত্তি করে ডাক্তারিটা ফলায়। সেটা কিন্তু আমাদের বোকামি। অসুখ বিসুখ করলে ডাক্তারের সাথে কথা বলে নেওয়া উচিত। একদম তাই। 3 দিন পর তারাকে আবার চেক আপ করাতে নিয়ে যেতে বলেছেন। না না, ডাক্তার যাবে বলেছে, সে তুমি যাবে, কিন্তু একবার ওনাকে ফোন করে নাও, কাল ব্যাপারটা জানাও। আর তারা, তোকে কিন্তু এখন ঠিক মতো খেতে হবে, খাবার খেতে হবে, ওষুধগুলো খেতে হবে, আর সব থেকে বড় কথা, তোকে কিন্তু রেস্ট নিতে হবে ঠিকভাবে। যার একটাও কথা তারা শুনছে না। মোটেও না মামনি। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? আমি
আমি সেটা কখন বললাম? একদম চুপ। বৌদি, আমি চাটা করে নিয়ে আসি। ও হ্যাঁ, আমি আজ একটু চিড়ের পোলাও করেছি, ঘরোয়া স্পেশাল, চলবে তো? দৌড়বে। চলো মধুজা, আমিও তোমার সঙ্গে যাই। আচ্ছা ঠিক আছে বৌদি, আসুন। জানি, আমাকে একটা কথা বলতো, এই যে একের পর এক ঘটনা ঘটছে, তোর কি মনে হয় এসবের পেছনে কারা আছে? জানি না। জানিস কিন্তু বলবি না। আচ্ছা, তারা তোর উপর যারা অ্যাটাক করেছিল তাদের দেখলে চিনতে পারবি? পারবো। আমি ওদের মুখ কোনো দিন ভুলবো না। দাদু ভাই বলছিল ওদের কাউকে এখানে আগে দেখেনি, মানে যারা আগে এসে ঘরোয়ায় ঝামেলা করতো তাদের মধ্যে কেউ না। তাহলে দাদু ভাই ঠিক চিনতো, তাই ওদের হাতে নাতে পেয়ে ওদেরকে চেস করেনি, কারণ তোকে তখন হসপিটালে নিয়ে যাওয়াটা অনেক বেশি জরুরি ছিল। সেই কারণে দাদু ভাই আর সমুদ্র মিলে তোকে হসপিটালে নিয়ে গেল। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি একটা ফোন করে আসছি। তার মানে অন্তুদা গিয়েছিল? অন্তুদা ঠিকই বলেছে। আমি ওখানে জ্ঞান হারাবার আগে একজনকে দেখেছিলাম, আমার মুখটা মনে আছে। কিন্তু ঘরোয়াতে এসে যারা ঝামেলা করেছে তাদের মধ্যে ওরা কেউ নয়। ওদেরকে আমি আসার পুরেই দেখেছি। দাদু ভাই তো বেশ দেরি করছে দেখছি। এতক্ষণ ধরে কি করছে কে জানে। এটা কি কফি বলুন তো? কাপুচিনো। চিনো মানে চাইনিজ? আমি আবার চাইনিজ বলতে চাউমিন বুঝি, জানেন তো? বাবুর বাবা চাউমিন খেতে খুব ভালোবাসে, একবারে ভরিয়ে সস টস দিয়ে ও সুরুত সুরুত করে খায়। অবশ্য আমিও হেভি খাই। দেখুন, কাপুচিনোর সাথে চাইনিজের কোনো রিলেশন নেই। ও হবে হয়তো, আমার আবার এসব বিষয়ে খুব একটা আইডিয়া। আমি তো বেশি করে চিনি দিয়ে ঘন দুধের বড় এক কাপ চা খাই, তাই কার সাথে কার কি সম্পর্ক আছে সেটা নিয়ে খুব একটা ভাবি না। আমার মাঝে মাঝে ভাবতে হয় জানেন, এই যেমন কর্ণ পট করে মরে গেল, তার আগে কাবেরী মুখোপাধ্যায়, তারপর আবার রঘু আর রাঘু, যারা নাকি কাবেরী মুখোপাধ্যায়ের খুনি। ভাবতে পারছেন, আগে পিছে তিনটে খুন। এই খুনগুলোর মধ্যে যে কি রিলেশন আছে আমি ধরতেই পারছি না। আমাকে এখানে কেন ডাকলেন একটু বলবেন প্লিজ? হ্যাঁ বলবো তো, নিশ্চয়ই বলবো। আমি আবার সব বলে ফেলি, আমি পেটে কিছু চেপে রাখতেই পারি না। এই যে আপনি বলতেই পারেন যে আপনাকে কেন এখানে ডেকেছি। ধরে নিন না, ব্লাইন্ড ডেট। ব্লাইন্ড ডেট শুনে ঘাবড়ে গেলেন নাকি? আহা, বাবুর বাবা আছে বলে কি আমি অন্য কাউকে ডেট করতে পারি না? এই যে আপনি তো জানেনই যে আমি বিবাহিত, তাও আপনাকে যদি আমি নেক্সট টাইম ডেটে ডাকি আপনি কি আসবেন না? হ্যাঁ, আমার বর এটা ভাবতেই পারে যে আমার বউয়ের সাথে এত মাখামাখি কিসের, এত কিসের বন্ধুত্ব। আবার রেগেও যেতে পারে, আবার রাস্তায় আপনাকে ধরে দু চার কথা শুনিয়েও দিতে পারে। কিন্তু তাই বলে কি আপনি পিছিয়ে যাবেন? হ্যাঁ, আরে বাবা, ট্রু ফ্রেন্ডশিপে তো
কোনো দোষ নেই, কি বলুন? মনের কোনায় কারোর প্রতি লুকোনো ভালোবাসা থাকতেই পারে, শুধুমাত্র লোক সমাজের সামনে না এলেই হলো। আপনি এসব কথা আমাকে বলছেন কেন? সবসময় কি সব কথার কোনো মানে থাকে? হ্যাঁ, আর তাছাড়া আমি না একটু বেশি কথা বলি, এত কথার মানে ধরবেন না তো। দেখুন, আমার অনেক কাজ আছে। আপনার যদি কোনো কাজের কথা থাকে তাহলে বলুন না। আছে তো, আছে আছে। এই যে খিদিরপুরের বাড়ি থেকে আপনি তারাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করলেন, তারপর সেদিনকে সেখানেই কিন্তু কাবেরী মুখোপাধ্যায় খুনিরাও ছিল, আপনি তাদেরকে ধরেও ধরলেন না, তাহলে তার অ্যালিবাই হতো না। না, আপনি ভাবলেন যে পরে সুযোগ সুবিধা বুঝে দুজনকে আলাদা আলাদা জায়গায় টপকে দিলেন, সেখানে আপনাকে সাহায্য করলো আপনার 9mm রিভলভার। বিশ্বাস করুন, কর্ণকেও কিন্তু ওই রিভলভার দিয়ে মারা হয়েছিল। আরে ঘাবড়ে যাবেন না, এমনি বললাম। কফিটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে, খান। ফোনটা রিসিভ করে বলে দিন যে আজকে আর তারার বাড়ি যাওয়া হবে না, অনেক কাজ আপনার, তাই ডিরেক্ট বাড়ি যাবে। ধরুন ধরুন। এত রাতে কে এলো? না স্যাম, আপনি একা যাবেন না, আমিও যাব। তারা, আপনার শরীরটা খারাপ, আপনি এখানে দাঁড়ান, আমি দেখছি গিয়ে। তারা, আপনি এখানটায় থাকুন, আমি দেখছি, আমি দেখছি। ওকে।
বাবা বাবা সমু, আর পারলাম না রে। বাবা তুমি ভেতরে চলো প্লিজ। ভেতরে যাবো? হ্যাঁ বাবা, তুমি ভেতরে চলো প্লিজ, চলো বাবা। কেমন আছো তারা? আমি ভালো আছি বাবা, আপনি?